আজকে কিন্তু ইফতার আমিই বানাচ্ছি। আজকে আমি টোটাল 7টা আইটেম বানাবো। তুমি কি চিকেন ধুয়ে নিছো? হিসাবে তো দাও না তুমি আমাদেরকে। হ্যাঁ, এটা তুমি বানাইছো। এটা হচ্ছে চিকেন সাসলিক। ঋতু তোমাকে হেল্প করতেছে কেন? মিক্স করো। তারপর এই বলটা আমরা ডিমের মধ্যে ভাবে চুবাবো। অনেক বেশি ইয়ামি হয়েছে গাইস। চলো এখন সবার থেকে রিভিউ নিই। আমার মনে হচ্ছে আমি এই এপিসোডে হেরে যাব। গাইস আজকের এই চ্যালেঞ্জে যদি তোমরা আমাকে জিতাতে চাও তাহলে এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করো। হে গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। ফাইনালি গাইস আজকে থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সকলের প্রিয় বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 5। সিজন 5 এর টোটাল এপিসোড থাকবে 5টা। প্রতিটা এপিসোডে আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ইফতার বানিয়ে দেখাতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের অডিয়েন্স সাপোর্টই ঠিক করবে কে হবে উইনার। যার এপিসোডে সবচেয়ে বেশি লাইক কমেন্ট আসবে সেই হবে সিজন 5 এর চ্যাম্পিয়ন। বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 5 এর জন্য তুমি রেডি? হ্যাঁ, আমি অবশ্যই রেডি। এই সিজনের জন্য আমি অনেকগুলো প্রিপারেশন নিছি, অনেক রান্না শিখছি, আর এই সিজনেতে আমিই জিতবো। দেখা যাক। ওকে ঋতু ইফতার চ্যালেঞ্জের জন্য তুমি রেডি? আরে তুমি কি বলো রেডি? মানে খালি আমার টানটা আসতে দাও না, তারপর দেখো আমি কি কি দেখাই। কি দেখাবো তুমি? আমি আমার জলবা দেখাবো। ওকে দেখা যাবে। দেখুনি জয় ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য তুমি রেডি? একদমই না মামা, আমি বুঝতেছি না যে কি বানাবো। আমি ইন্টারনেটে খুঁজতেছি কিন্তু কিছুই পাইতেছি না, মাথায় কাজ করতেছে না। কি বলো তুমি কিছুই খুঁজে পাচ্ছ না? না মামা, আমি হাঁটতে চাই না, প্লিজ মামা হেল্প করো আমাকে। ওকে তোমাকে আমি একটু হেল্প করব না। কি হলো সেলিব্রিটি জীবন, তুমি কি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য রেডি? ভাবতাছি তোমাদের জন্য কি কি বানাবো। তুমি এখনো ভাবতেছো? তুমি না ছোট মরিচের তো পাওয়ার বেশি। ছোট মরিচ না আমি? হ্যাঁ দেখো ইফতার চ্যালেঞ্জে এবার তোমাদের সবাইকে আমি মরিচই খাওয়াবো। কি বলো, পাগল হয়ে গেছো নাকি? তুমি ছোট মরিচ বলছো না, সবাইকে মরিচ খাওয়াবো আমি জানি না। গাইজ এপিসোড 1 এ আমাদের টিম রাকিব হোসেন থেকে যে কোনো একজন আজকে ইফতার বানাবে। সো চলো দেখি আমাদের মধ্যে আজকে কে ইফতার বানায়। এপিসোড 1 এ কি তুমি ইফতার বানাবা? না, এখন আমি প্রিপারেশন নিতে পারিনি, তুমি বানাও। জয় এপিসোড 1 এ কি তুমি ইফতার বানাবা? মামা আমি তো খুঁজতে পাগল দিছি, আমি কেমনে বানাবো? তুমি বানাও মামা। কি রে আর কত ভাবি বল? আরে কোন মরিচ কি মরিচ তো বুঝতাছি না। আমি বানাইতে পারতাম না প্রথমে। ঋতু এপিসোড 1 এ কি তুমি ইফতার বানাবে? আরে যেদিনকে আমার এপিসোড থাকবে সেদিন আমি সুন্দর করে রেডি হয়ে আসবো। দেখো না আজকে কিভাবে রেডি হয়ে আসছে, আজকে আমি যাবো না। হ্যাঁ সেটাই তো, তোমাকে দেখে আজকে পুরো কাজের মেয়ের মতো লাগছে। কাজের মেয়ের মতো লাগবে প্রত্যেকদিন রেডি হওয়া কি মানে মুখের কথা 30টা দিন ভিডিও বানাইতেছে, আমার বিরক্ত লাগতেছে এখন। থাক বই রাগ করো না। গাইস এপিসোড 1 এ আমাদের মধ্যে যে সব থেকে বেশি সুন্দর সেই ইফতার বানাবে। ওকে তাহলে তো আমারই যাওয়া এই, উচিত। stop. না, তাহলে বলো আমারই যাওয়া আমি উচিত। বানাবো। বলো রাকিব হোসেন ইফতার বানাবে, কারণ রাকিব হোসেন সব থেকে বেশি সুন্দর। ওয়াও মাশাআল্লাহ বলো। সবথেকে অনেক বেশি হ্যান্ডসাম মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ, আজকে তুমিই বানাও যাও। ওকে গাইস আজকে কিন্তু ইফতার আমিই বানাচ্ছি। জয় তুমি কাকে ভোট দিচ্ছ বলো? আমি শিরোকে ভোট দিব। কেন শিরোকে কেন আমার ভোট দাও। মাত্র না বললা যে সবথেকে বেশি সুন্দর লাগতেছে তাকে তো। আল্লাহ গাইস পাগল না কেউ? এই আমার শিরো- থেকে শিরো বেশি সুন্দর না, আমি বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর যাও। জীবন তুমি কাকে ভোট দিচ্ছ বলো? আরে তোমাকেই দিব, তুমি বানাও। আমি বুঝতাছি না আমি কি বানাবো। ওকে গাইস এখন আমরা ঋতুকে জিজ্ঞাসা করি কাজের মেয়ে তুমি কাকে ভোট দিচ্ছ? কাজের মেয়ের ভাইকে ভোট দিতে চাই। ওকে সো গাইস যেহেতু এই এপিসোডে আমি যাচ্ছি, সো তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি দরকার। তোমাদের সাপোর্টে কিন্তু ডিসাইড করবে কে হবে সিজন 5 এর উইনার। সো তোমরা যদি এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে স্টার্ট না করছো, আমি আর কখনো তোমাদের জন্য ব্লগ বানাবো না। তাড়াতাড়ি এখনই বেশি লাইক করো, বেশি কমেন্টস করো। কমেন্টসে যা ইচ্ছা তা লেখো, ABCDEFG যা মন চাই তা। জাস্ট আমি কমেন্ট 3 লাখ চাই। মামা তুমি পাগল হয়ে গেছো? 3 লাখ কমেন্ট? হ্যাঁ আমার ভালোবাসার মানুষরা 3 লাখ কমেন্ট করে দিবে। কখনো হবে না, এটা হবে না। তোর কি বিশ্বাস হচ্ছে না? আর আমার বিশ্বাস কি এটা হবেই না। জাস্ট এই ভিডিওটা আপলোড হইতে দে, তারপর দেখ খেলা কি। দেখা যাবে। গাইস এখন বাজে রাত 3:20। তাড়াতাড়ি করে গিয়ে এখন আমরা সেহরি বানাবো। সো গাইস তোমরা সেহরিতে কে কি খাবো বলো? এক মিনিট, আমরা কেন বানাবো তোমার চ্যালেঞ্জিং ব্লগে? আরে আমি তো ইফতার বানাবো। তো ইফতার বানাবো, তুমি আজকে থেকে সবকিছু বানানো শুরু করবে। আজকে সেহরিও তুমি বানাবো, আমরা এখানে। এটা কেমন কথা? সেহরি নাকি আমি বানাবো? লাইক সিরিয়াসলি? হ্যাঁ একদিন বানাই। কালকে আমার অনেক কাজ, আজকে সেহরিতে আমাকে হেল্প করবে অন্তরা, ঠিক না বলো? করবা না? হেল্প করলে আমাকে কি দিবা বলো? তোমাকে আমি কালকেই তো কত সুন্দর একটা চুলের মেশিন কিনে দিলাম। দেখছো ওইটা আর এটার সাথে কোনো তুলনা নাই, এটা আলাদা। এটা কেমন কথা ভাই? হ্যাঁ আমি তোমার চ্যালেঞ্জে তোমাকে হেল্প করতেছি। ওকে আচ্ছা তোমাকে দিব, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। কি লাগবে তোমার বলো?
কিছু লাগবে না, আপাতত ভালোবাসা দিলেই হবে। ওকে চলো। তোর সমস্যা কি? আমি কিন্তু শুনছি তুই বলছো সেরিতে আমাকে হেল্প করতে না, কেন? তো তুমি আমাকে কাজের মেয়ে বলছো না? তুই তো কাজের মেয়ে। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার বাসার কাজের মেয়ে, অন্য কেউ বাসার কাজের মেয়ে? না, যারা কাজ করে তারা তো কাজের মেয়ে। হ্যাঁ, তুমি কাজ তুমি তো করো, তুমি ভেরি কাজের গুড ছেলে। গার্ল। হ্যাঁ, আমি কাজের ছেলে, তুমি কাজের মেয়ে। তো কি হয়েছে? কাজের মেয়ে হয়েছে, কি হয়েছে? আমি কাজের মেয়ে, ভালো হয়েছে, জগা। এখন চলো নিচে চলো। আমি যাবো না, আমি কিলিয়ে যাবো, তুমি কাজের ছেলে, তুমি কাজ করো। আসো আসো আসো, এই চলো চলো নিচে চলো নিচে চলো। আমি আর যাবো। আরে ভাই খাবার না সেহরি। তোমরা যেমন কাজের মেয়ে কাজের ছেলে, তোমরা যেমন যাবে আমি। কিরে আমাদের দুই ভাই বোন কি বললো? ঋতু ওর সাহস দেখছিস কত বেশি? আচ্ছা গাইস, আপনারা বলেন কে কাজের মেয়ে, কে কাজের ছেলে? ও এই তো- হচ্ছে সব থেকে বড়। ওরা না, ও কম কাজ করো, ও হচ্ছে কামচোর, ওর নামে কাজের ছেলে বলিস। আমি কাজের ছেলে, ঋতু কাজের মেয়ে, ঠিক আছে না? আমরা কেউই না। গাইস, আমি তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভুলেই গিয়েছি, আর সেটা হচ্ছে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য একটা বাজেট সেট করে দেওয়া হবে এবং সেই বাজেটের মধ্যেই আমাদের ইফতারটা কমপ্লিট করতে হবে। সো চলেন এখন টিম রাকিব হোসেনকে জিজ্ঞাসা করি কত টাকা বাজেট হলে পারফেক্ট হবে। জয়, বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য কত বাজেট হলে পারফেক্ট হয়? 2000। 2000। হ্যাঁ। ওকে। জীবন, কত বাজেট হলে পারফেক্ট হয়? 20,000। 20,000। হ্যাঁ। উল্টাপাল্টা বললো না, সঠিকটা বলো। আরে আচ্ছা সঠিকটা বলি, হ্যাঁ বলো। 15,000। হবে না, তুমি বাদ ক্যান্সেল। কেন, কেন? ঋতু, তুমি বলো কত বাজেট হলে পারফেক্ট হয়? 5,000 টাকা। 5,000 টাকা? লাইক আমরা মানুষ মাত্র 5 জন, বাজেটটা এত দরকার নাই। বলি কিভাবে? বলো। হিসাব দেই। আচ্ছা, হিসাব দাও। 5,000 টাকা, 2,000 টাকা ইফতার, 3,000 টাকা আমার পকেটে, মানে এটা কোনো কথা? আমার ব্যাগে, আমার ব্যাগটা খালি। দূরো। এই তুমি একটা বাজেট বলো, কত বাজেট হলে পারফেক্ট হয়? বেশি না, 10,000 দাও, 2,000 টাকার ইফতার করবো, আর বাকি 8,000 টাকা দিয়ে আমি একটা মেকআপ কিনবো। ভাই তোমাদের জিজ্ঞাসা করাটাই আমার ভুল। গাইস, আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের বাজেটটা লক করা হয়েছে, আর আমাদের বাজেটটা হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকার মধ্যে আমাদের A to Z সব ইফতারি কিনে শেষ করতে হবে। আজকে আমরা সেরিতে কি খাচ্ছি বলো? আমরা আজকে খাবো বেগুন ভুনা, করলা ভাজি আর ইলিশ মাছ ভুনা। ভাই এত কিছু কি ঢুকবে আমাদের পেট দিয়ে? আচ্ছা তাহলে দুইটা রান্না করি, যে কোনো দুইটা। হ্যাঁ, যে কোনো দুইটা করো, এত কিছু দরকার নেই। তুমি আজকে ইলিশ মাছ রান্না করো আর বেগুন ভাজি, ওকে। এই দুইটাই পারফেক্ট। গাইস, তরকারি রান্না করতে যতগুলো পেঁয়াজ দেন আদার সবজি লাগবে সবগুলো এখন আমি কেটে রেডি করে দিব যাতে অন্তরার হেল্প হয়। তো এখন ফার্স্টে আমি কাটতেছি পেঁয়াজ। কি হয়েছে মামা, তুমি কান্না করতেছো কেন? আমার মনে হচ্ছে আমি এই এপিসোডে হেরে যাবো। কেউ আমার ভিডিওতে একটা লাইকও দিচ্ছে না, একটা কমেন্টও করতেছে না। থাক থাক মামা, আর কান্না করো না, সবাই দিয়ে দিবে লাইক কমেন্ট। গাইস, তোমরা যারা যারা দেখছো তাড়াতাড়ি এই ভিডিওতে যা ইচ্ছা ABCDEFG যা মন চায় কমেন্টস করো। আমি জাস্ট 2 লাখ কমেন্ট আর 2 লাখ লাইক চাই। প্লিজ 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 গাইস, আমাকে জিতে দাও। তোমরা তাড়াতাড়ি বেশি বেশি লাইক কমেন্টস করতে থাকো, ততক্ষণ আমি পেঁয়াজগুলো কাটি। ফাইনালি গাইস, আমাদের পেঁয়াজ কাটা ডান। দেখেন আজকে আমি কতগুলো পেঁয়াজ কাটছি ভাই রে ভাই। এখন বেগুনগুলো স্লাইস করে নিব। এখন আগে মাছ কাটতে হবে। মাছ কেটে দিব আমি। ওকে, দাও দাও, আজকে ট্রাই করে দেখি মাছ। আজকেই শোনো, এত মজা মজা খাবার রান্না করবো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? হ্যাঁ। প্র্যাকটিস কর। তো মাছের এই যে এমন আঁশগুলো কিভাবে উঠাই? এই যে এইভাবে করেই, এই তো। মামা সাবধানে কাটো কিন্তু তুমি। তুমি টেনশন করো না, আজকে আমি জীবনের প্রথম ইলিশ মাছ কাটতেছি, ভালো মতো কাটবো। আমি তো তোমার জন্য টেনশন করতেছি না, মাছটার জন্য টেনশন করতেছি। এটা কি ছিল জয়? তোমার কি হবে, মাছের ক্ষতি হইতে পারে। বিসমিল্লাহ। ফার্স্টে আমরা মাছের মাথাটা আলাদা করে নিব। ওকে, ওকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথাটা একটু বেশি শুরু হয়। ও, কি সুন্দর করে মাথাটা আলাদা করে নিলাম। এখন আমরা পিস পিস করব। ওকে, হ্যাঁ, বিসমিল্লাহ। ভালো তো পিস করো। ওয়াও, ডিম হইছে, ডিম। এই ডিমটা আমার। ডিমটা আলাদা করে আমি। না না মামা, এই যে মামা নিকল। মামা আমি তো দেখতেছি কিন্তু মামা। আচ্ছা তাহলে প্রতিটা পিসের সাথে ডিমটা দিয়ে দিই। এই তাড়াতাড়ি আসো, দেখো ডিম হইছে। কি বল, আসলেই? সত্যি? তাহলে এটা তোমার, এটা আমার, ঠিক আছে? আর মাথাটা জয়কে দিয়ে দিব, ঠিক আছে? আমি ভাবতেছিলাম কি ডিমটা আলাদা করে খাই ফেলু। তো গাইজ, আমাদের মাছ কাটা ডান। এখানে আমাদের মাছের পিস হয়েছে 5টা, আর একটা হয়েছে মাথা আর একটা হচ্ছে লেজ। এই মাথা আর লেজটাকে আমি জোড়া লাগিয়ে এটা দিয়ে দিব জয়কে খেতে। কেমন হয়েছে? আমার ডিম নাই তো এখানে। তো ডিম নাই, এই যে আছে তো, এই যে একটু। এইটু তুমি খাবে। এই দেখ, এটা হচ্ছে মিনি মিনি ইলিশ মাছ। সুন্দর লাগছে রূপচাঁদা, না? এটা দেখতে রূপচাঁদার মতো লাগে। ওয়াও, নাইস। গাইস, মাছ তো কেটে ফেললাম কিন্তু ভিতরের কিছুই তো ক্লিন করলাম না। শুন, এটা ক্লিন কি করবো? এগুলো তো ডিম। শিওর ইলিশ মাছের ভিতরে কিছু ক্লিন করা লাগে না? আমার মনে হয় করা লাগে না। আমি তো বুঝতেছি না। আচ্ছা শোনো, সময়ও নাই, যা আছে তাই খাই ফেলি। চলো চলো চলো। এখন ওয়াশ করে নি গাইস। আচ্ছা মামা, তুমি যে ধুইতাছো নারী বুড়ি গুলো কই? আমিও বুঝতেছি না ইলিশ মাছের নাড়ি ভরি কই গেছে। এমন তো কোনো প্রাণী নেই যেটা নারী বুড়ি নেই। সত্যি আমিও মাথা এমন কিছু কাজ করতেছে না। আল্লাহর নাম নিয়ে খাই ফেলি।
দেখছো নারী বুড়ি খাবো? তার সাথে তুই খাইছিস আমি খাবো, তুই দেখি। আচ্ছা দেখ আমি খাবো। এই মামা তুমি কি করতেছো? ফাইনালি নারী বুড়ি খুঁজে বের করছে। নারী বুড়ি পাইছো? হ্যাঁ নারী বুড়ি বার করছে, সাথে ডিমটাও গেছে গা, দেখ। গাইস এখন আমরা ইলিশ মাছ ভাজার আগে যে পেস্টটা সেটা রেডি করব। সো ফার্স্টে আমরা দিয়ে নিলাম একটু হলুদ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মিক্স করে নিব। মামা সাবধানে করো কিন্তু। ডোন্ট ওয়ারি জয়, আজকের খাবারটা এত বেশি ইয়ামি হবে তোমরা সবাই পাগল হয়ে যাবা। আগুন লাগাই ফেললো না আবার। ঠিক বলছো, লাস্ট টাইম আমি কানে ধরেছিলাম যে আমি আর কখনো রান্না করবো না, কিন্তু আজকে আমি আবারও চলে আসলাম কারণ আমার শিক্ষা হয় নাই। ইনশাল্লাহ আজকে সবকিছু পারফেক্টলি হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। গাইজ আপনারা যারা দেখছেন, আপনারা তো দেখছেনই যে আমি কি পরিমাণে কষ্ট করতেছি আমাদের টিমমেটসদের ভালো খাবারের জন্য। আমি কিন্তু শুধুমাত্র ওদের জন্য ইফতার রান্না করছি না, আমি ওদের জন্য সেহরি তো রান্না করছি। সো তোমরা যদি আমাকে ভোট না দিছো গাইজ, আমার সাথে কিন্তু অনেক একটা নাইনসাফি হবে। সো যারা দেখছো এখন এই ভিডিওতে একটা লাইক দাও, লাইক দিয়ে কমেন্ট করো ABCDEFG যা হচ্ছে তা। ওয়েট, কথা হলো তুমি সেরি রান্না করলে আমি এখানে কি করতেছি? তুমি আমাকে হেল্প করছো, মাই হেল্পিং হ্যান্ড। আমি এত কাজ করতেছি গাইজ, আর বল আমি কেউ হেল্পিং আচ্ছা এখন লাইক দিতে বলো সবাইকে, বলো। না সবে আমারটাই রাইট। Hey, what is this, bro? So guys, এখন আমরা দিচ্ছি আমাদের ফার্স্ট ইলিশ মাছের টুকরা। বিসমিল্লাহ। Oh, guys, সব done. দেখো কত বেশি ইয়ামি মনে হচ্ছে। ওয়াও, ও গাইস এত সুন্দর স্মেল আসছে, জাস্ট ওয়াও। মাছ উল্টাচ্ছে না কেন? দেখো জয়, আমি চেষ্টা করছি কিন্তু উল্টাচ্ছে না। মামা মাছের চামড়া উঠে ফেলতেছো তুমি। কিন্তু মাছ উল্টাইতেছে না। শোনো, তুমি আমাকে দাও। গাইস চিনা পরিচিত একটা গন্ধ আসতেছে। মামা তুমি কি রান্না করতেছো? দেখো মজার মজার ইলিশ মাছ। ইলিশ মাছ। তোর জন্য একটা ইলিশ মাছ পাচ্ছি, দেখ ইলিশ মাছ ডিম ছাড়া। ওয়াও। আমাদের সবারটাই ডিম আছে, তোরটাই ডিম নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ তুই আমাদের কাজে হেল্প করছ নাই তাই। আমি কাজে হেল্প করি নাই। হ্যাঁ আমি গাইস দেখো আমাদের ইলিশ মাছ ভাজা ডান। ওয়াও, কি আমি হয়েছে গাইস, আজকে সেরিটা অনেক বেশি মজাদার হবে তাই না বলো? হ্যাঁ অনেক বেশি মজাদার হবে। গাইজ এখন হচ্ছে আমাদের লাস্ট আইটেম রান্না করা বাকি, সেটা হচ্ছে বেগুন ভাজা ভুনা। তো এখানে রাখি হচ্ছে পেঁয়াজগুলো ভুনা করে ফেলতে, স্যার আমি এখানে এটা ভেজে ফেলবো। তাড়াতাড়ি করো, আমাদের কাছে আর মাত্র 15 মিনিট সময় আছে। গাইস আমাদের কাছে যেহেতু আর মাত্র 12 মিনিট সময় আছে, তাই আমরা আমাদের রান্নাটা কমপ্লিট না করে যা আছে এখন তা দিয়ে খাবো। চলো 12 মিনিট না 10 মিনিট বাকি। 10 মিনিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে শুধুমাত্র আমরা ইলিশ মাছ দিয়ে খেতে পারবো গাইস। এখন আমরা সবাই সবার মতো তাড়াতাড়ি তরকারিগুলো নিয়েছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সময়ই নাই গাইজ, কি করবো? আজকে কি হইলো, এত তাড়াতাড়ি নামছি তারপরও পারি নাই গাইস। গাইস আজকে আমি জীবনের প্রথম মাছ ভাজছি, তো জয় এখন বলবে কেমন হয়েছে। ঠিক আছে ট্রাই করে দেখি আমি। বিসমিল্লাহ। মজা হয়েছে মামা। মজা? হ্যাঁ ঋতু এখন তুমি খেয়ে রিভিউ দাও। সত্যি মজা? মজা। গাইস এখন জীবন রিভিউ দিবে, বলো জীবন কেমন হয়েছে? আর দাঁড়া খাচ্ছি আমি। তোর কপালে এটা কি আর কি লাগা রেখেছো? 2000 টাকার ট্যাগ। ইয়ামি ইয়ামি রাইট। অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। গাইস এখন অন্তরা খেয়ে রিভিউ দিবে, খাও। এত মজা হয়েছে, আমি কি রিভিউ দিও? দেখো খেয়ে শেষ করে ফেলছি। সত্যি মজা হয়েছে? অনেক মজা, তাড়াতাড়ি খাও। গাইস এখন আমি একটু খেয়ে দেখি আমার হাতের রান্না কেমন হয়েছে। গাইস বেস্ট বেস্ট বেস্ট। এখন তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করি, সময় অনেক কম। আলহামদুলিল্লাহ গাইস সেহরি ডান। এখন গাইস আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, কারণ কালকে আমার অনেক কাজ, অনেক প্রিপারেশনের একটা ব্যাপার আছে, তাই আমি আর লেট করব না। তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই গাইস রেডি হয়ে নিলাম, কারণ আজ আমার অনেক কাজ। ফার্স্টেই আমি যাব বাজার সদাই কিনতে, আর বাজার সদাই আমাকে 2000 টাকার মধ্যেই কিনতে হবে। সো বাজার কিনে এসে তাড়াতাড়ি করে ইফতার বানানো শুরু করব। হাতে সময় কম, তাড়াতাড়ি করে গিয়ে এখনই বাজারটা স্টার্ট করে দিই, চলো। ফাইনালি গাইস আমার বাজার সদাই কেনার ডান।
আমার আর কিছু বাজার কেনার প্ল্যান ছিল বাট টাকা শেষ হয়ে গিয়েছে, যে কারণে গাইজ আমি আর কিনতে পারি নাই। সো টোটাল আমার এই কয়টা জিনিস কিনতে লেগেছে 1926 টাকা। সো 1926 টাকায় আমি কি কি কিনলাম তোমাদের দেখাই। সো এখানে নিয়ে নিয়েছি আমি 2 কেজি চিকেন, একটা পাউরুটি, ডিম 1 ডজন, পোলার চাল 1 কেজি, নুডলস 2 প্যাকেট, একটা কনডেন্স মিল্ক, চিজ, চকলেট, ক্যাপসিকাম এন্ড ব্রেড ক্রামস। গাইস এখন বাজে 3:43। আমি তাড়াতাড়ি করে ইফতার আইটেম বানানো শুরু করব, বাট গাইস আমি একা তো এত কিছু পারবো না, আমার টিম রাকিব হোসেনের একটু টুকটাক হেল্প লাগবে। সো এখন গিয়ে সবাইকে ঘুম থেকে উঠাবো, সবাই স্টিল না মনে হয় ঘুমাচ্ছে। চলো গাইস দেখো জীবন এখনো ঘুমাচ্ছে। এই জীবন, জীবন কি ভাই এত কিসের ঘুম? কি ঘুম মানে? আমাকে হেল্প করতে হবে, নিচে চলো। চ্যালেঞ্জ আমার নাকি তোমার? আমি কেন তোমাকে হেল্প করবো? তুমি করো কাজ। আমার চ্যালেঞ্জ হোক বাট আমাকে একটু হেল্প করা উচিত না? কেন আমি কেন করবো? আসো আসো আসো, তুমি না ভালো ছেলে। মামা তুমি আমাকে উঠেছো ঠিক আছে, তুমি এর কেন আগে উঠাও নাই? ওকে আমি এখনই উঠাবো। এখন উঠাও। জয় জয়, এই জয়, ও আর কত ঘুমাবি? টাইম হয়ে গেছে ইফতারের। ইফতারের টাইম হয়েছে মানে? হ্যাঁ মানে ইফতার বানাইতে হবে, চলো হেল্প করতে হবে আমাকে। আরো 2 ঘন্টা বাকি, যাও তো যাও, ভালো লাগতেছে না। ইফতার কি খাবি না? বানাও। আমাকে হেল্প করতে হবে, ওঠো না উঠো আমি কেন? উঠো। গাইজ আজকে যেহেতু আমার ইফতারি বানানোর এপিসোড, সো তোমরা যদি এই সিজনে আমাকে জিতাতে চাও তাহলে এই এপিসোডে সর্বোচ্চ লাইক এন্ড সর্বোচ্চ কমেন্টস থাকবে। সো তোমরা যারা দেখছো তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর নিচে সুন্দর একটা কমেন্টস করো। শুধু একটা কমেন্টস না, অনেকগুলো কমেন্টস করতে থাকো, ABCDEFG যা পারো যত পারো লিখতে থাকো। গাইজ তোমরা যারা টিভিতে ব্লগ দেখো তোমরা কিন্তু ঠিকভাবে লাইক দাও না, প্লিজ 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 গাইজ। আজকের এই ব্লগে ভুলেও লাইকটা মিস করে না, আমি দেখাই দিই তোমরা কিভাবে লাইক দিবা। জাস্ট ব্লগটা ওপেন করবা, ওপেন করার পরে যে নিচে আসবা, নিচে এসে জাস্ট এই জায়গায় আসবা, এই ট্যাবে এসে একটা লাইক দিয়ে দিবা। এই যে লাইক কমপ্লিট। এই কেন, কি করতেছ কেন? এখানে? কি আমি সবাইকে বলতেছি যাতে আমাকে লাইক দেয়। উল্টা পাল্টা কিছু করো না, এটা লাইক না 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 প্লিজ 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 গাইস, এই ব্লগে যে করেই হোক তোমরা 3 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করো। ABCDEFG যত পারো তত কমেন্ট করো। তোমার এই একটা লাইক আর একটা কমেন্টই আমাকে জিতিয়ে দিতে পারবে সিজন 5-এ। প্লিজ 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 গাইস আমাকে জিতিয়ে দাও, বলো না একটু ভোট দিতে। না, এর জন্য কেউ লাইক দিবা না, এর জন্য সব আমাদের ভিডিও অপেক্ষা করো, আমাদের ভিডিওতে লাইক দিবা তোমরা। গাইস ওরা আমাকে চাচ্ছে না যাতে আমি জিতি, বাট তোমরা একটু দেখাই দাও প্লিজ প্লিজ গাইস। তোমাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাই গাইস, 30 দিনে 30টা ব্লগ বানাচ্ছি, তারপরে যদি তোমরা সাপোর্ট না করো কোথায় যাবো গাইস? গাইস দেখো আমার রুমে আজকে একটা ভূত চলে আসছে। এই ভূত তোমার নাম কি? নাম জানি না, ভূতের নাম জানি না। ভূত তোমার আর কতক্ষণ লাগবে? আমার হয়ে গেছে, আর 2 মিনিট লাগবে, যাও। ওকে ভূত তাড়াতাড়ি আসো। ওকে। কি বোন তোমার কি ঘুম ভাঙে নাই? আসতেছি 5 মিনিট আসতেছি। তাড়াতাড়ি আসো, আমি নিচে কিচেনে গেলাম। ওকে গাইস চলে আসলাম কিচেনে। এখন আমি আমার ইফতারি আইটেমগুলো বানানো স্টার্ট করব। আজকে আমি টোটাল 7টা আইটেম বানাবো। কি কি বানাবো তোমাদের বলছি। চিকেন চিজ ব্রেড রোল, চকলেট স্যান্ডউইচ, ফ্রাইড রাইস, নুডলস, শাহি টুকরা, চিকেন সাসলিক, পটেটো চিজ রোল। সো চলো এখন এই আইটেমগুলো তাড়াতাড়ি বানানো স্টার্ট করি। গাইস এখন আমি আমার ফার্স্ট রেসিপি বানাতে যাচ্ছি। আমার ফার্স্ট রেসিপি হচ্ছে চিকেন চিজ ব্রেড রোল। সো এখন আমি মুরগির এই সাইডটা কেটে নিব। গাইস দেখো মুরগি থেকে একটা লাভ শেপ চলে আসছে। ওয়াও সুন্দর না বিষয়টা, দেখো নি তো? হ্যাঁ। লাভ। Wow! সো এখন আমি মুরগিটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিব। গাইস এখন এই চিকেন গুলো ভেজে নিব। গাইস এই ফ্রাই প্যানে আমার ভাজতে অনেক বেশি ভয় লাগে, কারণ আগুন লেগে যায়। এই তুমি কি চিকেন ধুয়ে নিছো? তো না ধুয়ে কি আমি এগুলো রেডি করছি? তা তুমি তো দেখাও না, পরে তো মানুষ ভাবে তুমি না ধুয়ে আমাদেরকে খাওয়াই দাও। তোমাদের এভাবেই খাওয়াবো। ভালো হবে টাইম তো, এটা কিন্তু অনেক বিসমিল্লাহ ভয়ঙ্কর। বিসমিল্লাহ। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। ইনশাআল্লাহ কিছু হবে না, তুমি দেখো। গাইস আমার অনেক ভয় করছে, না রেখে দিকে চলে যাই। গাইস আমাদের চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, দেখো কত বেশি ইয়ামি মনে হচ্ছে। ও গাইস চিকেন চিজ ব্রেড রোলের এখন আমি রোলগুলো রেডি করে নিব। গাইস এখন আমি এই রুটিগুলো বেলে নিব। গাইস আমার কথা হলো এই রুটি কি কেউ এভাবে বেলে? তুমি কখনো খাইছো? তোমার না। কাছে খাওয়াই দেখাবো আমি। এটা কেমন রেসিপি বানাইছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি। মজার কিছু হবে, মজার কিছু। গাইস তোমরা যে এখানে বসে আছো ওদিকে যে মজার মজার খাবার রান্না করতেছে এগুলো কি জানো? কি আমরা তো জানি রান্না করতেছে, করবো। হ্যাঁ, এখন ও যে বাজেট নিয়ে আসছে এগুলো কি বাজেটের মধ্যে নাকি বাইরে, এটা দেখতে হবে না? আসলে তো এটা তো দেখি নাই। চল চল আর তাড়াতাড়ি। ওই যে বাটপা তাড়াতাড়ি চলো। চল 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 চল। ওয়েট, শোনো তোমার সাথে আমাদের কথা আছে। কি কথা? তুমি যে এই যে এত কিছু বাজার করে নিয়ে আসছো, হ্যাঁ লিস্ট দেখো আমাদের। হিসাবে তো দাও নাই তুমি আমাদেরকে।
নাকি? হ্যাঁ। কেন তোমরা কি আমাকে বিশ্বাস করো না? না না শোনো, এত কিছু কি কোনোদিন 2000 টাকায় হয়? ডিম আছে কতগুলা, মুরগি আনছে, এদিকে রুটি, দেখো আরো কত কিছু। আমি জানতাম তোমরা আমাকে জীবনে বিশ্বাস করবে না, তাই আমি লিস্ট নিয়ে আসছি। এই দেখো লিস্ট, দেখো এই দেখো এখানে কি লেখা, পড়ো। টোটাল অ্যামাউন্ট দেখাও। এই যে টোটাল অ্যামাউন্ট পড়ো। টোটাল অ্যামাউন্ট 1926 টাকা। আর 75 টাকা কই? আর 75 টাকা কই? 75 টাকা কি রিক্সা ভাড়া লাগে না? আচ্ছা ঠিক আছে যাও বিশ্বাস করলাম তোমাকে, আমি তো ভাবছিলাম তুমি চিটিং করতে। যেই খা তারপর বলছে, এর আগে তো বিশ্বাস করো নাই। না কি একটা অবস্থা গাইজ, আমার মাথা কি ডিম ফাটানোর জায়গা? যাও যাও দূরে যাও, কথা বলবে না, কাজ করতে দাও। গাইজ এখন আমরা ডিম ফাটিয়ে দেন রুটির সাথে ওগুলো মিক্স করে রোলটা রেডি করব। মামা তুমি এটা কি কাটতেছো? এটা হচ্ছে চিজ। চিজ দিয়ে কি করবা? চিজ হচ্ছে আমি ব্রেড রোলের ভিতরে দিব। গাইজ এখন আমি আমার চিকেন ব্রেড রোলটা রেডি করে ফেলবো। সো ফার্স্টে এখানে একটা চিকেন দিয়ে দিব, দেন একটা চিজ দিয়ে দিব, তারপরে এটা সুন্দর করে রোল করে নিব। রোল ডান। এখন আমি টুথপিক দিয়ে রোলটা লক করে দিব যাতে খুলে না যায়। তারপর আমি এটার সাথে যে ডিমটা মিক্স করব। এখন আমি ব্রেড ক্রাম্বসটা মিক্স করে নিব। কমপ্লিট। এইভাবে এখন বাকিগুলো কমপ্লিট করে ফেলবো। গাইজ আমাদের চিকেন ব্রেড রোল রেডি। এখন এটা আমরা তাড়াতাড়ি করে ডিপ ফ্রাই করে নিব। হয়ে গিয়েছে আমাদের ইয়ামি ইয়ামি চিকেন ব্রেড রোল। এখন আমি সুন্দর করে সব উঠিয়ে নিব। দেখো জয় কত ইয়ামি হয়েছে। আসলে তো মামা দেখতে অনেক মজাদার লাগতো সেটা। খেতে অনেক বেশি মজাদার লাগবে। সিরিয়াসলি এটা তুমি বানাইছো? না তুমি বানাইছো। আমার তো বিশ্বাসই হইতেছে না আমার হাজবেন্ড কিভাবে এত মজাদার খাবার রান্না করলো। হুম। মাই গড, একদম দেখো কি সুন্দর করে চিজ। ও সেই আজকে তো আমি অনেক এক্সাইটেড, কখন আজান দিবে এটার জন্য। অনেক মজার মজার খাবার হবে আজকে। গাইস এখন আমি আমার সেকেন্ড রেসিপি বানাচ্ছি। আমার সেকেন্ড রেসিপি হচ্ছে চকলেট স্যান্ডউইচ। সো ফার্স্টেই আমি 2টা পাউরুটি নিয়ে নিলাম, দেন আমি চকলেটটা কেটে নিব। মামা হ্যাঁ কি বলো। বানাইতেছো তুমি? আমি বানাচ্ছি চকলেট স্যান্ডউইচ। জীবনে তো এটার নামই শুনি, জীবনে তো আমি এটা খাইনি নাই। আজকে খাবি। সো এখানে আমি 2টা চকলেট দিয়ে দিব, দিয়ে জাস্ট এইটা ভাবে রেখে এইভাবে রাউন্ড শেপে কেটে নিব। এটা কি মজা হবে? অনেক মজা হবে। এই দেখো এইটার মধ্যে চকলেট ঢুকে গেছে, ঠিক আছে? এটা ডোরা কেকের মতো হয়ে গেছে। সো এখন এইটা আমরা এই যে ডিমের সাথে মিক্স করে নিব। তারপর আমরা ব্রেড ক্রাম্বস এটার সাথে অ্যাড করে দিব। ওয়াও দেখো কত সুন্দর লাগতেছে না? মজা লাগতেছে তো। এটা খেতেও মজা হবে। সো এখন তাড়াতাড়ি করে আমি বাকিগুলো কমপ্লিট করে ফেলবো। এখন আমরা চকলেট স্যান্ডউইচ গুলো ভেজে নিব। বিসমিল্লাহ। আমাদের চকলেট স্যান্ডউইচ রেডি। এখন আমরা উঠিয়ে ফেলতেছি। গাইজ এখন আমি আমার 3rd নাম্বার রেসিপি বানাচ্ছি। আর 3rd নাম্বার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। গাইজ এখন আমি পোলাও চালটা বসিয়ে দিলাম। পোলাও চাল সিদ্ধ হতে হতে আমি এখন আমার 4th নাম্বার রেসিপিতে চলে যাব। গাইজ আমার 4th নাম্বার রেসিপি হচ্ছে চিকেন সাসলিক। সো ফার্স্টেই আমি ক্যাপসিকামকে 4 পিস করে নিব। আমার এখানে ক্যাপসিকাম পিস করার ডান। এখন আমি পেঁয়াজটা কেটে নিব। গাইজ এখন আমি সবগুলো স্টিকের মধ্যে দিয়ে দিব। মামা এটা আবার কি? এটা হচ্ছে চিকেন সাসলিক। কি সাসকিরি? সাসলিক অনেক মজা লাগতেছে এটাও। এটা অনেক ইয়াম্মি। কি গন্ধ। গাইজ ঋতু আমাকে হেল্প করতে চলে আসছে। ঋতু এই যে পোলার চালে যে গরম পানিগুলো আছে এগুলো সব ফালাই দিচ্ছে। থ্যাংক ইউ ঋতু। ওয়েলকাম, তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের কাছে এমনিও সময় নেই। এই মামা এই ঋতু তোমাকে হেল্প করতেছে কেন? কেন ঋতু হেল্প করলে কি সমস্যা? ঋতুকে একটু হেল্প করতে পারবে না? না তোমার চ্যালেঞ্জ এটা। কেন আমি তোমাদের চ্যালেঞ্জে হেল্প করব? না ঋতু আপনি কেন করবে তোমাকে? এটা হবে না। আরে ভাই একা আমি পারতেছি না, কত কিছু বাকি আছে এখনো। না তোমার একাই করতে হবে। না ঋতু করতে পারবা না। তুমি চলে যাও তো আমি আমি কেন হেল্প করতে পারবো না? আমার টাইমে সবাই হেল্প করতে হবে। এমনি আমাদের কাছে বেশি সময় নেই, তোমরা বুঝতেছো না? তাহলে বুঝতে কিভাবে পারি না। করবে? আচ্ছা যাও আমি করবো। যাও সব ঠিক বানাই আছে? দিছে। তোমরা আমার টাইমে হেল্প করো না, আমি হেল্প করছি। গাইজ আমাদের চিকেন সাসলিক রেডি। গাইজ আজকে আমি জীবনের প্রথম ফ্রাইড রাইস বানাচ্ছি। আমার অনেক বেশি ভয় লাগতেছে বাট ইনশাআল্লাহ ভালো হবে। মামা তুমি সাবধানে বানাই কিন্তু। আরে টেনশন করিস না, এটা 5 স্টারের থেকে অনেক বেশি মজা হবে। এখন আমরা চিকেন গুলো দিয়ে দিব। এই তোমার রান্নার আর কত সময় লাগবে বলো তো? আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। অলমোস্ট আজান তো দিয়ে দিবা, বেশি সময় বাকি নাই। একটু হেল্প করো তাড়াতাড়ি। কি করবো বলো? জাস্ট একটু ঢেলে দাও। মিক্স করো।
গাইস আমাদের ফ্রাইড রাইস অলমোস্ট ডান, এখন সবগুলো সুন্দর করে মিক্স করে নিব। আমি বুঝছো অবাক হয়ে যেতেছি, তুমি আজকে এত মজার মজার খাবার কিভাবে রান্না আমি কালকে সারা রাত গাইস ঘুমাইনি, সারা রাত রিসার্চ করছি যে আজকে কি রান্না করব। চলো, আমার যদি কোনো কিছু ভালো লাগে পরে কি তোমাকে বানায় খাওয়াইতে হবে। ইনশাআল্লাহ বানায় খাওয়াবো। আলহামদুলিল্লাহ গাইস আমাদের ফ্রাইড রাইস রান্না করা ডান, আর ফ্রাইড রাইসের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। হোপস এটা খেতে অনেক বেশি মজা হবে। গাইস এখন বানাবো আমি আমার 5 নাম্বার রেসিপি, আর আমাদের 5 নাম্বার রেসিপি হচ্ছে চিকেন চিজ বল। সো এখন আমি আলুগুলো সব মিক্স করে নিব। সো এইটার মধ্যে আমরা একটা চিজ দিব আর একটা চিকেন দিব, তারপর জিনিসটা সুন্দর করে রাউন্ড শেপে বল বানাই ফেলবো। তারপর এই বলটা আমরা ডিমের মধ্যে ভাবে চুবাবো, দেন তারপর ব্রেড ক্রাম্বস অ্যাড করে নিব। এই তো হয়ে গেল আমাদের চিকেন চিজ বল। এখন এভাবেই বাকিগুলো কমপ্লিট করব। গাইজ এখন আমি চিকেন চিজ বলগুলো ভেজে নিব, তার পাশাপাশি আমি আমার লাস্ট যে রেসিপি সেটাও এখানে বানানো স্টার্ট করে দিয়েছি। সো চলো তাড়াতাড়ি করে এখন চিকেন চিজ বলগুলো দিয়ে দিই। আমার চিকেন চিজ বল রেডি, অনেক বেশি ইয়ামি হয়েছে গাইজ। গাইজ এখন আমি বানাচ্ছি আমার লাস্ট রেসিপি। এটা বেসিক্যালি একটা ডেজার্ট, এটার নাম হচ্ছে শাহি টুকরা। অলরেডি আমি রুটিগুলো ভেজে নিয়েছি, এখন জাস্ট এই দুধটা এটার সাথে মিক্স করে নিব। আলহামদুলিল্লাহ গাইস আমার ইফতারি বানানো ডান। আজকে আমি ইফতারিতে কি কি বানালাম চলো তোমাদের দেখাই। এখানে আমি বানিয়েছি চিকেন চিজ বল, এখানে হচ্ছে সাসলিক, এখানে হচ্ছে শাহি টুকরা, এখানে আমি বানিয়েছি চকলেট স্যান্ডউইচ, এখানে ফ্রাইড রাইস, আর এখানে আছে চিকেন চিজ রোল। আমি আজকে টোটাল আইটেম বানিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রেসিপি বানানোর প্ল্যান ছিল, বাট সময় অনেক কম, এর জন্য আমি 6টাতেই ডান করে ফেললাম। সো এখন আমরা বসে ওয়েট করবো আজানের জন্য। আজান দিয়ে দিব হয়তো, আবার আর কত মিনিট আছে? আচ্ছা, আজান দিলে আমরা খাবো কি? পানি কই? ওকে গাইস আমি পানি নিয়ে Drinks আসতেছি, কই? নিয়ে আসতেছি। গাইস আজকে এতগুলো খাবার দেখে আমার মনে হচ্ছে আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো ইফতারের আরো 2 মিনিট বাকি। আমি সময় মতো যে করতে পারছি এটার জন্য আমি নিজেকে অনেক বেশি লাকি ফিল করতেছি। দেখো কত কত আইটেম বানিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আই হোপ এটা খেতে অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। গাইস সবাইকে এখন আমি খাবার সার্ভ করে দিচ্ছি। গাইস সবাইকে খাবার সার্ভ করার ডান। চলো এখন সবার থেকে রিভিউ নেই, দেখি আমার রান্না করা খাবারটা কেমন হয়েছে। গাইস ফার্স্টে অন্তরা খেয়ে রিভিউ দিবে। খাও খাও খাও। অন্তরা খাচ্ছে চকলেট চিজ বল। কেমন? অনেক মজা, ভিতরে দেখো কি সুন্দর চকলেটি। অনেক বেশি ইয়ামি লাগছে। এখন আমি ট্রাই করবো চিকেন চিজ রোল। এইটাও মজা, এটাও মজা হয়েছে। এইটাও অনেক মজা হয়েছে। এখন খাবো চিজ বল, এইটাও মজা। তুমি এত মজার মজার খাবার রান্না করলে কিভাবে? ম্যাজিক দিয়ে। গাইস এখন আমরা রিভিউ নিব জীবন থেকে। জীবন ভাই বলেন কেমন হয়েছে? এটা কি? এটা হচ্ছে চিকেন চকলেট বল। রাইট রাইট রাইট। এটা এত বেশি মজা হয়েছে বলার বাইরে। বাকিগুলো কেমন হয়েছে জীবন ভাই? সত্যি মজা হয়েছে, অনেক মজা। সে মজা রাইট। অনেক মজা। এখন রিভিউ দিবে ঋতু আর জয়। ফার্স্টে জয় রিভিউ দাও, বলো। অনেক বেশি মজা হয়েছে মামা, আমার সব ভালো লাগতেছে খেতে। তাহলে কি আমি এবার 10-এ 10 পাচ্ছি? সেটা দেখা যাবে পরে। গাইস এখন রিভিউ দিবে ঋতু। ঋতু কেমন হয়েছে বলো। অনেক মজা হয়েছে, যতগুলা খাইছি এখন থেকে সবগুলা মজা হয়েছে, সবগুলা। গাইস সত্যি খাবারগুলো এত বেশি ইয়ামি হয়েছে। শোনা আমি চকলেটটা খাওয়ার জন্য বেশি এক্সাইটেড। দেখি চকলেটটা কেমন আছে। গাইস এটা অনেক বেশি মজা হচ্ছে। গাইস সবাই এখন আমার হাতের ফ্রাইড রাইস খেয়ে রিভিউ দিবে। বন্ধুরা খেয়ে বলো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। সত্যি মজা হয়েছে। আজকে সবগুলো খাবার টপ 10 হয়েছে, টপ 10। আমি 100-তে 100 মারছি, 100-তে 100। 10-10 বাবা। ওকে এখন তাড়াতাড়ি খাও। গাইস লাস্ট হচ্ছে ডেজার্ট। চলো ডেজার্টটা খেয়ে দেখি কিরকম হয়েছে। অনেক মজা হয়েছে। ফাইনালি গাইজ এখন সবাই চলে আসলো আমার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের মার্কিং। সো এখন ওরা সবাই মিলে আমাকে মার্ক দিবে। সো চলেন দেখি কে কত মার্ক দেয়। আজকে মার্কিংটা স্টার্ট হবে জীবন থেকে। জীবন বলো তুমি আমাকে 10-এ কত দিতে চাও? মামা তুমি অনেক সুস্বাদু খাবার রান্না করছো না? ইয়েস। আমি তোমাকে দিব 10-এ 4। 10-এ 4 মানে? তো কি মজা খাবার না, এই জন্য 4 দিছি।
এটা কোনো কথা? মজার খাবারে তো 10 এ 10 দেওয়া উচিত। না না এত মজা হয়নি, 10 এ 10 দিব না, 4ই ঠিক আছে। গাইস জীবন এটা কি কাজ করলো, আমাকে 10 এ মাত্র 4 দিছে। তো কি হইছে, ঠিকই তো আছে। তুমি কত মার্ক দিবা বলো 10 এ? আমার মনে হয় তুমি আজকে অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে অনেকগুলো আইটেম বানাইছো। আমি নিজেও মনে হয় না এতগুলো আইটেম বানাইতে পারবো। ছেলে মানুষ হিসেবে যেহেতু এতগুলো বানাইছে, তোমাকে তো 10 এ 10 দেওয়া উচিত। বাদ আমি তোমাকে 10 এ 9 দিব। ওকে গাইস, অন্তরে দিল আমাকে 10 এ 9। ঋতু তুমি আমাকে কত দিবে 10 এ বলো? ভাবতেছি কত দেওয়া যায়, কত দেওয়া যায় আসলে বলো তো। 10 এ তো 10ই দেয়া লাগে। 10 এ 10 দিব না, মিথ্যা কথা বলবো না। রোজে মিথ্যা কথা একদমই বলা উচিত হয় না। আমার মনে হয় তোমাকে 10 এ 8 বা 9 দেওয়া দরকার। 9 দিলাম। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ। ঋতু আমাকে দিয়েছে 10 এ 9। এখন জয় তুমি বলো, তুমি আমাকে 10 এ কত দিবা? আগে তুমি বল, তুমি টোটাল কয়টা খাবার রান্না করছিলা? আমি আজকে টোটাল 1 2 3 4 5 6টা 6টা না? 6টার মধ্যে মুড়ি কোথায়? মুড়ি? এটা কি, আমি কোন রোজা রাখছি? আমি ইফতার করবো, আমার মুড়ি লাগবে। ভাই প্রতিদিন তো মুড়ি খাও, এর জন্য আজকে আমি মুড়ি বানাই নাই। না, আমি আমি আমি- আমার মুড়ি ভালো লাগে, আমি মুড়ি খাবো। তুমি বানাওনি কেন? তোমার এই জন্য আমি 1 দিব। আমি মানে আমার একটা পছন্দ মতো জিনিস তুমি ওটা রাখলে আমি 1ই দিব তোমাকে। 10 এ 1? হ্যাঁ, 10 এ 1। আমাদের সবার থেকে বেশি খাবার কিন্তু জয়ই খাইছে। গাইস তারপরে নাকি ও আমাকে 10 এ 1 দিবে। মুড়ি কই আমার? জয় মজা করেছে, সত্যি মজা। পয়েন্ট দে, সত্যি দে। মুড়ি নেই, আলু চপ নেই, পেঁয়াজু নেই, কিচ্ছু নেই, কিছুই খাওয়ার মতো ছিল না। সিরিয়াসলি? গাইস তাহলে আজকে আমি টোটাল 40 এ পেয়েছি। 10 9 আর 1 10 আর 4 আর 9 13, 10 আর 13 23। গাইস আজকে আমি 40 এ মাত্র পেয়েছি 23। এখন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে গাইস আমি জিততে পারবো না। আপনারা যারা দেখছেন প্লিজ 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 গাইস এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করেন, যা ইচ্ছা তা কমেন্ট করতে থাকেন, এ বি সি ডি ই এফ জি আপনারা যা মন চায়। প্লিজ গাইস আমাকে জিতিয়ে দেন, নাইলে গাইস ওদের সাথে আমি পারবো না। ওরা সবাই মিলে মনে হয় প্ল্যানিং করে আমাকে হারাই দিচ্ছে। নাই কেউ লাইক দিবেন না, কেউ like দিবেন দরকারই না। নাই, রোজা রমজানের দিন এত কষ্ট করা আচ্ছা দরকার তুমি আছে? এটা বলো, ভিডিও আমি দেখে তোমাকে চলে যাই। 9 দিছি, 10 এ 9। আমিও তো 9 দিছি। কিন্তু যে ওরা দুইজন, কেন আমি 4 দিছি, হ্যাঁ 1 দিছি। প্লিজ গাইস আপনারা যারা দেখছেন তারা এখনই ভিডিওতে একটা লাইক দেন আর নিচে আনলিমিটেড কমেন্ট করতে থাকেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।